বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই। সর্বপ্রথম 25 বছর বয়স, এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, এখন পর্যন্ত নবী হইলা না। আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও দুই বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা। আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলাম অতদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্ব নবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলারে ভাই, হযরতে খাদিজাতুল কুবরারে নবীজি তৈয়া গারে হেরাত গিয়া ধ্যান মগ্ন হইয়া বহিরিতারে ভাই। আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া, রুটি অকল বানাইয়া, মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাতিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো। নগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, বিশ্বনবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না, কোনো কিচ্ছু আসলো না। কাটাযুক্ত ব্লেডের মতো তার পাথর হল সইয়া সইয়া নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যান মগ্ন হইতা। সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানাইয়া, মশা বানাইয়া, রুটি অকল মাংস অকল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই। টিলা বাইয়া বাইয়া, পাহাড়ের সুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা। আমার নবী ফরমান, খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? হযরতে খাদিজা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই, ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে, আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মহব্বতের কারণে না ডরাইয়া গেছ? মায়া নানি ভাই, আমার ওয়াদিতে আপনারা বুঝতরা না মনে হয় তে কিছু ইয়েস নকইবা আমারে, তো আমিও বুঝবো মা তো শুন খামল মায়া যেইটা যে ফাতর ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাত স্যান্ডেলও নাই। আমরা তো দামি দামি জুতা আছে, চপ্পল আছে, ওলা নানি ভাই। আগর জমানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটোর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলা এত শক্ত আসলো রোদের দিন গরম হয়ে যেত গিয়া, এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা, রাজস্থানের যারা তখন যুবক হলে বুঝাইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাদ, বছর 2 বার সারে, এটা খেয়ে শরীরে যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা, যেটা যখন শরীরে লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি দিলা ফাটে, আমরা ফুরকি যখন হিসি নানি ভাই গাত কাতালি তখন হুক নেওয়ার বাদে টান রোদ দিলে ফাটি যায় নানি, ওলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায়। ও বেমারে দেখা দে দুর্গন্ধ ফসা বাইগনা দিলেন শরীর মানুষ ডাল লইন না গিয়া হুকানা হইবিল্লা। ও তা বেমার, ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাত চপ্পল ভাত লাগায়, লাকড়ির খরম ভাত লাগায়, এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই মাতুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুন স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন দেশের মধ্যে বিবাহ করলা, এই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা। আর হযরতে খাদিজা এই সময়ের মধ্যে মক্কাতুল মুকাররমা, গোটা মক্কাতুল মুকাররমার বেটিন তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ বড় করি ধনী বেটি জন্য বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর ফুয়ায় হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রাওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় সর্দার অখলরে উতবা শাইবা আবু জেহেল আবু লহবর মতো নেতা অখলরে দমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া
সারা নেতা হলের সম্বোধন করিয়া ঘোষণা করিয়া নেতা হল আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম হয়তো তুমি যেন ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকে ওই জন্য দাওয়াত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিম। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহ বা মুহাম্মদের সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়া আমার মুহাম্মদে আব্দুল্লাহ বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করিয়া আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্প পেপারও দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহ বা মুহাম্মদ সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাগান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে জি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিনও নাই। তাহলে তোমরা শুনে রাখো মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে আমার আব্দুল্লাহ বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমার জমিন বিবাহ করলা। সুবহানাল্লাহ। তো মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী লুবি আসলা, হোক না আউযুবিল্লাহ। নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজর আগি ঠেন গহল, ও টুন্ডাই নহল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী হকলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী হকলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী হকলাইয়া কইছেন ও নবী আমরার খেও নাই, আমরার খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন অস্ত্রহীন বস্ত্রহীন। নবী যে ফরমান দেবা নারী হল আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত, বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই এতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্যে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই আমরা কপাল দুনিয়া তো খুলব, আখিরাতের ময়দানও খুলব, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবী দিয়ে আশ্রয় দিতে গিয়া বিবাহ করছেন। এতে কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চা দিতা খতরা এরার ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী হলরে উপযুক্ত নারী হলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হয়। ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী আর দ্বারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জোয়ান 18 বছর উপরে বিয়া করতা। কারণ তান লাখান সুন্দর তো পৃথিবীর কেউ নাই, আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলে রে ভাই যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারীয়ে জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি এই জবানার নারী হলোর সামনে দিতাম, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতাম, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর বাই জমিন আল্লাহ দিনা, চন্দ্রের আলোয় পর্যন্ত নবীদের স্মরণ পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, কাপড় সেলাই করবার শুয়ে আমার হাত থেকে পড়ে গেল। আগর জবানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না। আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তের হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে শুয়ে পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তের হাতের আলোর কারণে আমি আমার সুযোগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারত সন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিন সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেব, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গদবাদ দিয়া জমিন ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই, আমার নবীর লেখান চরিত্রবান, আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো না। দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর যে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারে আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তার লাগান চরিত্রবান, তার লাগান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইতা করায়, তো তোমরা হিগে দেন অতল উচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতা উঠায়? হ্যাঁ লাগি হক মাতিলে আম্মক বেদার, আর গরম বাতে থুথা বেদা। আমরা মাতিলেও ঠান্ডা ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বইবি, মোলা হইতে পারে ভাই? বলেন লাগে আমার নবীর লেখান চরিত্রবান খেও নাই, খেওয়াইছে না, আইজও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো না ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। নবীর লেখান চরিত্রবান যদি এখন খেও থাকতো, তো জমিন হামলা থাকলো। হ্যাঁ, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল গরিব বিয়া করলার ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতা, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন জমিন করলাম। একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা, আর বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম, নবী যে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই। ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই, ও নবীজি হুজরা মুবারক তাকিয়া মসজিদে নববীর যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরা থামাইতে সময় আমি দরজার আলে দাঁড়াইয়া আমার নবীর আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায়, নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল তাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছো। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো বেটায় তোমার বউরা যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া যাই, আর তোমার বেটি তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটি তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটি তোমার ইজ্জত লিয়া দন্য টানাটুনি করতো নাই, বরং তোমার বেটি মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইয়া নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগে হাত তুলাবারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া ও দোয়া খান জমিন করবো, আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাই, তোমার বউরে সালাম দেওয়া জমিনে সুন্নত। তুমি যখন বাসর রাত করে যাইবাই ফুলর তুরা লইয়া, তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুরা আগু দেও, ফারো যদি মিষ্টি পান আর আগু দিলাও, আর দিয়া বেটির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও,
আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত এই দুকা দেওয়া জমিন সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া জামাইর দায়িত্ব বহুরে সালাম দেওয়া, বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া। আপনি আপনার হারিরে সালাম দিবা না জায়েজ নাই, আপনার জেটালিরেও সালাম দিবা না জায়েজ নাই। সালাম দেই বউরে বেটিরে মহব্বত করেন। বিশ্ব নবী বলেন যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই, ই জামাই দুনিয়ার সবচাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবাই, বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলাকি আমার বরিন তোর হইয়া জামাই বেটা খেতটা কি আমার বাদে গরম হইও না, পানি দিতে যারা মারিও না, বেটিরে সালাম দেও, জামাইরে সালাম দেও। হাজারো গুছাত থাকলেও সালামে ই রাতর গুছা ভাঙ্গি দেব গিয়া। কিন্তু আমরা ব্যবহার হলা না নি, বেটা খেতটা কিয়া খানাবে গরনি জলদি এক গ্লাস পানি দে, ফেটর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে সরু নেই রে দর পানি খাইয়া ঠান্ডা হইয়া বো, তখন গীতা করবা আসি লাখ। আপনি যখন আপনার বেটিরে হেট হইয়া কইসইন তাই বালা লাগছে নি ভাই মাতো না, তো বেটি যখন কইব বাবা আউনে দর পানি খা, তখন গীতা হইল আপনার মিজাজ গরম হয়ে গেল, মাটা মিটার 56 তুটে গেল, কই ভাই কিতা বানানি ফুরি 3-2 বর্গা গুদি ভাই জানা শুরু করলা, ওগুর নাম নি মাসলা না ভাই। শরীয়তে কর আপনি আপনার বউরে খোকুয়া জি গরো আসন নি বলে জি হয় বড় হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দেখুয়া, ও যে ব্যবহারটা আমার মাতে মাইন খতরা নি আপনারা, হ্যাঁ ও যে ব্যবহার জি আপনি করো নি বলা হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দাও, ই কথাই কেন বেটি মায়া ভাইব না কষ্ট পাইব, আবার না খেলে মায়া ভাইব। আর মায়া ভাইয়া চাইব বেটি তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায়, জি হও নে খুয়া আপনি পানি খা খুয়া, জি হও নে খুয়া আপনি পানি খা কখন খুঁজব না নিবাই, তো আপনি তো ইকান খুঁজবার চাইন না, আপনি চাই জমিনের মধ্যে খিলা আপনার বউরে কষ্ট দিতা, জমিনের মধ্যে খিলা আপনার বউরে মারতা। শরীয়তে হর কোনো বেঠায় তোমার বেটিরে জমিনে পুরোদিন সিধা যদি করতে চাও, আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিনে দিনদার বানাও, তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিনে পর্দাওয়ালা বানাইতে রে ভাই। যদি কোনো মানুষের নারী জাতিরে দিনদার মুক্তকে জমিনে বানায়, এই নারী জাতি জমিনে কোনোদিন তোমার বিরোধিতা করতো নাই। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জলদি জলদি সা খাইলা কো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر
لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার তেরা বানাইয়া দিলাম এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া তোমরা সুজা করাত লাগিও না এই নারী জাতি জমিনের মধ্যে ভাঙ্গি দিব ভাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমারে ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব নতুবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব নাউযুবিল্লাহ কুরআনে কর আমি কইয়ার না তাফসীরে ইবনে কাসীর লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেরা না সুজা ভাই আপনারা এটা কেউ মহিষ দিয়ে হাল ছয়নি মহিষ দিয়া কেউ হাল ছয়নি এটা মহিষ নাইনি মহিষের লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া ব্যান্ড বাস দুইটা দেখছেননি এগুন বাজার থাকি সুজা খাটইন না ব্যান্ড খাটইন সুজা খাটইন না তো এগুলো তেরা বানাইছিলা হেদা লাগে কিটা লাগে ভাই কিটা দি হেদইন আগুন দিয়া আগুনের লগে খেরও দেন বাগুড়াও দেন লাকড়িও মাঝে মাঝে দেন যে সময় বাঁশগু হেদিয়া বেন্ট হয় না মাঝে মাঝে কেউ মিঠা তেল ব্যবহার করে না নি ভাই খেনে বেন্ট হইতো কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত তেরা এই নারীর তেরা নারীরা জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না চুল মুঠির দড়ি জমিনের মধ্যে দেখাইও না খমর বেরিয়া লাত মারিও না তাহলে হুজুর ইগু কিলা সুজা করতাম ও শরীয়তে তোমারে হইয়াদের তাইরেও তুমি হেদা শুরু করিলাও তাহলে হেদিতাম কিটা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেরা বানাইছো আর আল্লাহর শরীয়তে কর তোমার উফতা বউরে হেদিয়া তুমি সুজা বানাও কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ ও এই বেটি জমিনে সুজা হইব সুবহানাল্লাহ কিতা দি হেদিতা হো না ভাই মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই ও আবিয়াতি ফয়েন তোরে হইরা তাই কো বেটানি ফয়লা আরে তো বিয়া করতে পাগল ওরা শরীয়তে কর হেদিতে সময় হেদা রাখবো কিতা দি হেদিতে আগুন দি না কুরআন আর হাদিস দিয়ে হেদকা মানে দিনদার বানাই ফর্দাওয়ালা বানাই মুত্তাকি পরহেজগার বানাই ওই বেটি সুজা হই দিব গিয়া মারা লাগতো না গালা লাগতো না তাবরানি লাগতো না খমর বেরিয়া বাড়ি লাগতো না ওরে হুজুর ইতাও তো মাঝে মাঝে খাম হয় না আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উফতামি করেন না নি ও কোরআনে আপনারা সিদ্ধান্ত দিছে সুন্দর সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত ব্রওয়াদ রিবু হুন্না ফিঠো ফিঠো কিলা ফিটি থায় ও শরীয়তে হর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন বড়ুয়া বাসর ভাইজুন বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া গুসুলো কুয়া আর ফিটির নিচে দেম শরীরের নরম অংশ হইবা ওনো হয় বাড়ি দেখুয়া ও বেটি সুজা হয়ে দিব কিন্তু আমরা তো 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ওলা আমরা সুজা করাত লাগি না নি ভাই আরেক গুলো লাগুন হোমর বেরিয়া লাত মারা আরেক গুলো লাগুন ফিট বেরিয়া 3-2 বর্গা দি বাইরানি এর লাগি বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না সম্ভব না বিশ্বনবীর জীবনে কোনোদিন হুকুয়া না আপনারা আমার মাথায় গুছা কথা নেই বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হলো শরীর আত উঠাইয়া তাবর মারসুল ইলা কোনো রাওয়ায়াত আছে নি ভাই ইলা কোনো হাদিস আছে নি তো আমরা মারি খেনে বলে হুজুরি তো উফতা আরে কোরআনে করতো উফতা এখানে আমি তো হইয়া কোরআনে না করেননি কোরআনে তো কর এগু থেরা জায়গার থেকে সৃষ্টি হয়েছে আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই আপনারা গরুর সিনা খাইননি ফাতিয়ার হাড্ডি খাইননি ও ওবায়দু যে সময় বেটা আছে দাইয়া খাটে ও লামাত গিয়া দেখি ও জায়গা দেখান হইয়া বাম সাইটর তেরা হাড্ডি যেটা ও দেখবে একটা হাড্ডি আছে এক সাইড সাদা মুখা আমার মা বোনিতে মাঝে মাঝে হইয়া দিন দামাই ওখলো রে হুয়াইন তো রে
হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত কুরুত হাড্ডিও গুয়া নিও খৈন নানি ভাই খৈন নানি খেনে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা সিবাইতে মজা সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা এক সাইড দেখবে হাড্ডি মুখা একটা এক সাইড সাদা মুখা আর সাইডে দি মাংস তুরা লাগাইলাছে ও তাফসীরে ইবনে কাসির আল ইকরাম ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। কই সুবহানাল্লাহ। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রে ভাই। কিন্তু বর্তমান জমানাত আফন মারফেটর ভাই আফন মারফেটর বোন বিয়া করা তো দূরের কথা হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়তে হল কোন নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালাটা অনুযায়ী হাইলাকান্দিটা অনুযায়ীতে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হরতাইর লগে ফোন না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কোরআনে ফরফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নহল তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে ভালো লাগে। খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে ভালো লাগে না থানে বিয়া করতে হয়নি না। কোরআনে কর আমি কইয়ার না 4 নম্বর ফারা কুলক আপনি ভাইবা কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নহল ও দুনিয়ার বেটাই নহল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এ লাগি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন নানি। দামান বেটা বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো বাপে কইনা তু গাইতরা রুটির মাধ্যমে গোটকর মাধ্যমে মায়ে কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে ঠিক কিনা। ইখানে কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার বেটাই নহল এক বেটি ভালো লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউন গিয়ারে গুফুরি তোমার ভালো লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়ার ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই। 2 বেটি আনার বাদে আফতালালা টাউন গিয়ারে মালদই আমার তুতা আলী বোন দেখিয়া ভালো লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলাসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই। 3 নম্বর বেটি আনার বাদে এখন হইছে না এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবা। এতে কোরআনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর তাফসীরে ইবনে কাসির এখন আপনি জমিনের মধ্যে 4 বেটি একলগে বিয়া করতে পারবা মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই। এটা জিনার গুনাহ গুনাহে কবিরা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এটা কি গুনাহ না? কোরআনে আপনার পারমিশন দেয় 4 বিয়া করুয়া আপনি এক বিয়া করিয়া শান্তি না আরেক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে আরেক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ খতরা দিনা আরেক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাদিকরা এর লাগি দোকান বিয়া করো কুয়া 2 বেটি অন না 3 নম্বর বেটি করো কো সুবিধা কিতা এর লাগি এক পুরুষে জমিনে এক লোকে 4 বেটি রাখতে পারবো যাইতাছে বুঝা জাননি ভাই। এর লাগি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও
চাষি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো যাই আছে ফুয়াইনতে বিয়া দিও মুরব্বী হলো ওর চাষির মরি গেলে ফুয়াইনতে গরম হইও না কইবা না আবা আব্বা এখন বুড়া হয়ে গেছেন বিয়ার বিয়া করিয়া কিতা করতে আমরা তো আসি ও টুন্ডা তোর বাপুর লাগি তুমি কিতা আসো বেস্টে বেস্টে বেটা খরচ করিয়া দিবে টাকা পয়সা দিবে ডাক্তারও গেছে লইয়া যাইবে আটুর লামাও বাজু টিফিয়া দিবে মাথা অগু টিফিয়া দিবে তোখান টিফিয়া দিবে আর তো কিছু করতে পারতে না পারবো নি ভাই আর তুই না হে কইবে না আবার বাদ দেও বাবা বিয়া খুঁজিয়া কিতা সপ্তাহে নরম হয়ে গেছে তুই কিতা বুধ হইবে তোর বাপর কন্ডিশন হ্যাঁ এর লাগি শরীর তখন বিয়া দে পুরান এখন বিয়া দেখো আপনি ও আমি আমার এলাকাত আমার গতদিন দাওয়াত দিছে বেটা খুব সম্পর্ক এক মানুষ বয়স 60-65 হইব মুরব্বী বেটা ও আমার কইল হুজুর কিতা করা যায় বাপে বুধ ভাই বিয়া করতে বললাম জলদি দাও বাপের মনে স্যার বিয়া করতে জলদি দাও তুমি গুণাগার হইবে না তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয় তো হইনা বেটি 60 বছর আনিয়া দিবা ই হসমা 18 বছরের ভুড়ি গুদিয়া ই ভুড়ি গুড় দিন দেখি নষ্ট করবা না এর লাগি আপনি একটু ভাও খান এর লাগি আপনারা ইকান করবা না ই প্রসেসিং করবা না যে প্রসেসিংয়ে গিয়ে আপনার বাপর ক্ষতি হইব না এর লাগি ফুয়াইন্তর দায়িত্ব আপনার বৌদি আপনার বাপর খেদমত করাইতে পারতায় না হ্যাঁ বেশছে বেশ পানি গরম করাইতে পারবায় খাবর গুন্দু আইতে পারবায় ভাত রান্না করাইতে পারবায় কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই আর বউর দিলর মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায় ই ফুয়ার লাগি বেটি ই তালাক হয়ে যায় আলহামদুলিল্লাহ ফুয়ার বউয়ে হৌরর শরীর টিভিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায় পরিবর্তন হয়ে যায় ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগি আসদ্দুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায় আলহামদুলিল্লাহ লাগে আপনার বৌদি আপনার বাপর শরীর টিভাইতা না ফাউ টিফানি লোয়াইতা না মাথা টিফানি লোয়াইতা না ই মাথা টিফানির দায়িত্ব আপনার বনি আর বাদ বাকি আপনার মা এর লাগে শরীয়তে করে আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া হে কইব বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িতে বেঠা খাম বাড়িতে রাখলে তোর সম্পদ কমতো হ্যাঁ তুই তো স্যারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার মনো আনবা না আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান খো চাই আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা লাগি তার একজন জীবন সঙ্গিনী দরকার মুরব্বী হইলে একজন জীবন সঙ্গিনী তার দরকার পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সেবা করাইবা বাপে হিসাব যখন করবা তুমি ফুয়া কিতা ইস্তিনজা করবা লাগি তান ওয়াইফর দরকার তান বউর দরকার আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও আমরা এটা বাল্লা বাল্লি করবা কইবা না ইচ্ছে না হলেও তা হোক খুয়া তুমি কিতা বুঝবা যে তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা হইয়া দেখো তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না তুমি বুধবা বিয়ার এখান করতায় বেটি তুইও বুধবা আরেকগুলোকে ফোন মারতায় আর বাপর জরুরত নাই লাগিও না শক্ত হয় মায়ে যদি তান জামাই মরার বাদে গুসা করিও না শরীয়তে যেখান করোখান বুঝাইয়া মায়ে যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিতা এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি দাঁড়ান আমরা ফোন করি বেদান মানুষের মাসলাধিকার করুন আমরা ওয়াজর লাইনও আসি তো এটা মুফতি হল থেকে আমার বেশি সে তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল জিকার করুন লাগে তোমার মাও যদি জোয়ান থাকেন তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মারে বিয়া দেখুয়া যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতে দিবা যাই যাস জামাই মরার বাদে আর একজনে যদি সাইন হাতে দূর করবা না তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনের তোর ইসবর আছে হাজবেন্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বনিতে দেশে আউরি দৌড়ি কোনো গুণা করেন না ধৈর্য সহকারে জমিন থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ ইতা মা জাতির জমিনে আরো সহি সমুদ্র দেখুয়া দূরে খাওয়া আমি আর পুরুষ জাতিরও আল্লাহ সহি সমুদ্র দান করুক দূরে খাওয়া আমি পুরুষ হলো তো বেগর নাই এরা অবস্থায় আমি আপনারা মাসলা বাঙ্গাই থেকে বুঝাইলাম মাইন করবা না লাগে আপনার বাপের চাইলে বিয়া দিবা আপনার মায়ের চাইলে বিয়া দিবা যাই যাচ্ছে তো কিন্তু গুনার কিচ্ছু নাই
এখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মা থেকে মানিয়া, কিন্তু মা যদি গুণাত লিপ্ত হয়ে যায় ওইটা না, এটা আমি মানিয়া। কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই, হই না? শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তার বেটার লোকে গুণা করান না, ইলা ঘটনা নাই না হিলা খান দিই তুই না জামাই করো তুই আর বেটার লোকে এই বেটে সম্পর্ক করে ইলা গুণা করেন না? তো আপনার মার জামাই নাই যখন, আপনার বাপ নাই, ই বেটিরে শয়তানে আঁকড়াইয়া ধরতে সময় যাইব নি? তোমার মা কিতা